সংবিধান সংস্কার কমিশনের আহ্বানে লিখিত প্রস্তাবনা পেশ করেছে অরাজনৈতিক আন্দোলন হিজবুত তৌহিদ। জাতীয় সংসদ ভবনে সংবিধান সংস্কার কমিশনের প্রধান কমিশনার অধ্যাপক আলী রিয়াজের কার্যালয়ে ৪৯টি বিষয়ের উপর লিখিত প্রস্তাবনা পেশ করেন হিজবুত তৌহিদের কেন্দ্রীয় কমিটির ৭ সদস্যের একটি প্রতিনিধি দল। হিজবুত তৌহিদের মুখপাত্র মোহাম্মদ মশিউর রহমান বলেন, রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি হবে আল্লাহর বিধান এবং তৌহিদ ভিত্তিক। এছাড়াও রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে কিভাবে আল্লাহর বিধান অনুসরণ করা হবে সেই প্রস্তাবনা তুলে ধরা হয়েছে। আমাদের যে প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থার কথা আমরা এখানে প্রস্তাব করেছি, সেখানে আমাদের কথা হলো যে আমাদের রাষ্ট্র ব্যবস্থা এখানে হবে আল্লাহর, রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি হবে আল্লাহর বিধান। আমাদের রাষ্ট্র ব্যবস্থা হবে তৌহিদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা। আমরা এখানে আরও প্রস্তাব করেছি যে আমাদের রাষ্ট্র প্রশাসন পরিচালনার ক্ষেত্রে এখানে আল্লাহর বিধানকে অনুসরণ করা হবে এবং যে বিচার ব্যবস্থা আছে, ব্রিটিশদের তৈরি যে বিচার ব্যবস্থা আছে, সেই বিচার ব্যবস্থাকে বাদ দিয়ে এখানে আল্লাহর তৈরি বিচার ব্যবস্থাকে প্রতিষ্ঠা করতে হবে। আমি যতটুকু দেখেছি তারা যে রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা করেছে, সেখানে তারা প্রস্তাব করেছে যে বর্তমান যে সংবিধানটি আছে বা রাষ্ট্র পরিচালনার যে কাঠামোটি আছে, এটি আমরা সবাই জানি এটি ব্রিটিশদের থেকে নেওয়া মানুষের তৈরি একটা রাষ্ট্র কাঠামো বা সংবিধান। তাদের সাথে আমাদের মূল তফাৎ, তারা যে প্রস্তাবনা করেছে সেই প্রস্তাবনায় আমরা দেখেছি এই সংবিধানেরই সংস্কারের কথা তারা বলেছে। আমরা বলেছি যে না, মানুষের তৈরি ব্রিটিশদের তৈরি এই সংবিধান আমরা দিয়ে আমাদের এই রাষ্ট্র পরিচালিত হবে না, আমাদের রাষ্ট্র পরিচালিত হবে আল্লাহর দেওয়া বিধান দিয়ে। এইখানে আমাদের সাথে তাদের একটা মৌলিক তফাৎ। সরকারের কাছে আমাদের একটাই চাওয়া যে আজকে বাংলাদেশ যে পরিস্থিতির মধ্যে পড়েছে, এই পরিস্থিতি থেকে মুক্তির জন্য তো আমরা বারবারই চেষ্টা করে যাচ্ছি, কিন্তু মুক্তির কোনো সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমাদের সুস্পষ্ট কথা হলো যে এর থেকে মুক্তি আমরা কখনোই পাবো না যদি না আমরা মানুষের তৈরি এই জীবন ব্যবস্থাকে বাদ দিয়ে আল্লাহর দেওয়ার জীবন ব্যবস্থাকে গ্রহণ না করি। এই জন্য আমি সরকারকে অনুরোধ করব যে আমাদের এই রাষ্ট্র সংস্কারটি আপনি বিবেচনা করুন এবং দেশের মানুষের মুক্তির জন্য, মানুষের কল্যাণের জন্য এই সংস্কারকে আপনারা, আমাদের প্রস্তাবিত সংস্কারকে আপনারা বাস্তবায়ন করুন। যদি বাস্তবায়ন করতে পারেন তাহলেই মানুষের থেকে মুক্তি পাবেন, আর নইলে পরে বারবার এভাবে স্বৈরাচারের উত্থানই ঘটবে আর বারবার আমাদেরকে জীবন দিতে হবে। আমাদের এই অবস্থা থেকে আমরা কখনোই মুক্তি পাবো না। হিজবুত তৌহিদের কেন্দ্রীয় তথ্য সম্পাদক এস.এম. শামসুল হুদা বলেন, তথ্য পরিবেশনের ক্ষেত্রে কিভাবে আল্লাহর হুকুম অনুসরণ করতে হবে সে বিষয়ে প্রস্তাবনা দেওয়া হয়েছে এবং কিভাবে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা যায় সে প্রস্তাবনাও ৪৯টি বিষয়ের মধ্যে পেশ করা হয়েছে। এটা তো আপনারা জানেন যে মিডিয়ার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে যে নীতিমালা দিয়েছেন, যে তোমাদের কাছে কোনো সংবাদ আসলে তোমরা সেটা যাচাই বাছাই ছাড়া প্রচার করো না, বিশ্বাসও করো না, এরকম একটা বিষয় আছে। তো আমার মিডিয়ার ক্ষেত্রে মিডিয়াদের নিজস্ব যে সেন্সরশিপ, এই আয়াতে সেটাই চলে আসে যে আসলে যে কোনো সংবাদ আসলেই প্রচার করে দিলাম, মব তৈরি হয়ে গেল, একটা দুর্ঘটনা দেশে ঘটে গেল, অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে গেল, এটা উচিত না, বা কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে গেল, এই ধরনের নিউজ করা আসলে উচিত না। এটা হচ্ছে নীতিমালা। আর এই মিডিয়া সংস্কারের জন্য যে আমাদের প্রস্তাব, সেখানে আমাদের অনেকগুলি কথা আছে। কারণ হলো কি, দেখেন, এই যে কোনো একটা অফিসে একটা পিয়নেরও একটা চাকরি নিশ্চয়তা আছে, কিন্তু আমাদের মিডিয়ার কিন্তু কোনো সাংবাদিকের কোনো চাকরি নিশ্চয়তা নেই, যখন তখন যে কোনো সময় বিদায় করে দিতে পারে। এই যে বিষয়টা, আবার যে কোনো একজন পিয়নেরও পেনশন পায়। আমাদের সাংবাদিকরা যখন বয়স হয়ে যায়, যখন তারা কর্মক্ষমতা সে অনেকটা হারিয়ে ফেলে, তখন কিন্তু তার আর কোনো পেনশনের ব্যবস্থা নেই। তো আমরা সাংবাদিক দীর্ঘদিন ধরে এটা বলে আসছি যে প্রবীণ সাংবাদিকদের জন্য পেনশনের ব্যবস্থা করা, অবসর ভাতার ব্যবস্থা করা, বা কোনো একটা পদ্ধতি উদ্ভাবন করা। সেটা কি, সেটাই আমরা প্রস্তাব দিয়েছি। অর্থাৎ সাংবাদিকদের শেষ বয়সে জীবনের নিরাপত্তাটা দরকার, অর্থনৈতিক নিরাপত্তাটা দরকার। এটা আমাদের একটা প্রস্তাবনা আছে যে এটা করা উচিত। আর কমন নীতি যেটা, সেটা হচ্ছে যে সংবাদপত্রের জন্য বা ইলেকট্রনিক মিডিয়ার জন্য যে বিধান করতে হবে, সেটা হচ্ছে যে কেউ যে কোনো সংবাদ প্রকাশ করতে পারে, শুধু একটা জিনিস তাদেরকে অনুসরণ করতে হবে, যে মানুষের ক্ষতি হয়, সমাজের ক্ষতি হয়, রাষ্ট্রের ক্ষতি হয়, এই ধরনের কোনো নিউজ আসলে প্রকাশ করা ঠিক না। হিজবুত তৌহিদের কেন্দ্রীয় নারী বিষয়ক সম্পাদক রুফায়দা পন্নী বলেন, নারীদের ক্ষেত্রে ইসলাম যতটুকু স্বাধীনতা দিয়েছে সে বিষয়ে প্রস্তাবনা করা হয়েছে এবং অন্য ধর্মের নারীদের জন্য ইসলামের বিধান কি হবে সে বিষয়ে প্রস্তাবনা পেশ করা হয়েছে।
খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ আজকে এই গত সরকার পতনের পরে যে ইন্টারিম যে গভর্নমেন্ট আছেন, ওনারা যে রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা দিয়েছেন, সেখানে অনেক ইসলামী দল এবং বিভিন্ন অন্যান্য দলরাও প্রস্তাবনা দিয়েছে। এবং ইসলামী দল যারা করেন, সেখানে প্রথমতই দেখা যায় যে নারীদেরকে নিয়ে তাদের খুব একটা কনফাইন্ড একটা চিন্তা ভাবনা তারা পোষণ করেন এবং সেটাই কিন্তু সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু হিজবুত তাওহীদ, যে কথাটা আমি প্রথমে বললাম, যে আমরা আল্লাহর দেওয়া সত্য দিনটাকে প্রতিষ্ঠা করতে দাঁড়িয়েছি এবং মূল শিক্ষাটা মানুষকে দিচ্ছি। এই ক্ষেত্রে আমাদের প্রধান আদর্শ বা আমাদের যে আইডল, তিনি হচ্ছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি করেছেন সেটা যদি আমি দেখি, আমরা যদি পড়ি ওনার জীবনী থেকে, তাহলে আমরা দেখতে পারবো যে আল্লাহ ইসলামের নারীদের ব্যাপারে কি বলেছেন, কারণ সেটার প্রতিফলনে কিন্তু আল্লাহ রাসূল ওনার জীবদ্দশায় ঘটিয়েছেন। আমরা দেখেছি রাসূলের সময় নারীরা যেভাবে অবাধে সব ক্ষেত্রে কাজ করেছেন। আজকে হিজবুত তাওহীদ যে প্রস্তাবনা সরকারের কাছে দিয়েছে, আমাদের মূল কথার মধ্যে একটা হচ্ছে, সেটা হচ্ছে যে নারীরা তাদের যোগ্যতা অনুযায়ী অবশ্যই সামাজিক এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও তারা ভূমিকা রাখতে পারবেন এবং নারীদের যোগ্যতা বৃদ্ধি করার জন্য সরকারের পক্ষ থেকে তাদেরকে তাদের সৃজনশীলতা, তাদের নেতৃত্ব, তাদের গুণ, তাদের সাহসিকতা বাড়ানোর জন্য বিশেষভাবে তাদেরকে সহযোগিতা করা হবে এবং উদ্যোগ নেবে সরকারের পক্ষ থেকে। আমাদের প্রস্তাবনার মধ্যে আরও আছে যে নারীরা ধর্মীয় অঙ্গনে, আমরা জানি যে মসজিদে নারীদের প্রবেশ নিষেধ। মসজিদের সামনে লেখাই থাকে নারীরা প্রবেশ করতে পারবে না, মসজিদে নারী গেলে না মসজিদ নাপাক হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা বলেছি যে এটা তাদের হচ্ছে ধর্মীয় একটা অধিকার। মসজিদে শুধু যাবে না, তারা 5 ওয়াক্ত যে নামাজ পড়বে, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় আমরা দেখেছি নারী আসহাবরা 5 ওয়াক্ত গিয়েছেন এবং তিনি তাদেরকে মোটিভেট করেছেন, তাদেরকে উৎসাহ দিয়েছেন ইবাদত বান্দিগি করার জন্য, নামাজ পড়ার জন্য, সালাহ কায়েম করার জন্য। তারা 5 ওয়াক্ত যেতেন, সেটা জুম্মা হোক, সেটা পাঞ্জেগানা সালাহ হোক, সেটা ঈদের জামাত হোক, ইভেন কি তারাবি পর্যন্ত তারা অনেকে পড়েছেন। তো আমাদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থায় নারীদেরকে এই ধর্মীয় অঙ্গনে স্বাধীনতা তারা পূর্ণাঙ্গ রূপে পাবেন যদি আমাদের এই প্রস্তাবনাটা গ্রহণ করা হয়। তৃতীয়ত হচ্ছে পোশাকের ব্যাপারে। ইসলাম অর্থই হচ্ছে যে নারীদেরকে একেবারে একটা প্যাকেটবন্দি হতে হবে। ইসলাম অর্থ তো হচ্ছে যে নারী তাদের চেহারা দেখাতে পারবে না, তার মুখ চোখ দেখতে পারবে না, তাকে কোনো পরপুরুষ দেখলে ঈমান চলে যাবে। কিন্তু আমরা দেখেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এমন কোনো বিধি নিষেধ ছিল না। যেটা আল্লাহ কোরআনে যতটুকুন ফরজ করেছেন ততটুকু তার লজ্জাস্থান হেফাজত করবে এবং তাদেরকে একটা বিশেষ বলা হয়েছে তাদের চাদরটাকে বুকের উপর দিয়ে দিবে। এইটা যদি তার হচ্ছে মিনিমাম, তার যেটা ফরজ আল্লাহর পক্ষ থেকে, সেটা সে পালন করবে। এখন একটা নারী এই ফরজটা যদি সে আদায় করবে, সে অবাধে চলাফেরা করতে পারবে। কিন্তু যারা আপনার ইসলামের যারা অন্তর্ভুক্ত না, অর্থাৎ যারা আল্লাহর হুকুমকে মেনে নিবে না, যেমন বিভিন্ন ধর্মের হতে পারে, তাদের ব্যাপারে আমাদের যে প্রস্তাবনা দিয়েছি, তাদের উপরে আমি যে একটা ড্রেস কোড চাপিয়ে দিব না, তারা শালীনতার সাথে ভদ্রতার সহিত তারা কাপড় চোপড় পরবে, তারা পোশাক পরিধান করবে, এমন কিছু করতে পারবে না যেটা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। এবং এটার জন্য একটা সমাজের মধ্যে একটা নারীদেরকে নিয়ে ইফটিজিং করা হোক বা তাকে নিয়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হোক, সেটা কোনো অবকাশ থাকবে না যদি আমরা সেই ডিসিপ্লিনটা মেনটেন করি। অর্থাৎ হচ্ছে অশ্লীলতার প্রচার করা যাবে না পোশাকের মাধ্যমে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসও আছে যে ইসলাম যখন আবার উদ্ভাসিত হবে হিন্দের পূর্ব একটা দেশ থেকে, এবং একটা সুন্দরী নারী যখন হেঁটে যায় রাস্তা দিয়ে, মানুষ যেভাবে তার দিকে তাকিয়ে থাকে, সেই দেশের দিকে মানুষ সেভাবে তাকিয়ে থাকবে। তো আমরা বিশ্বাস করি এটা আমাদের বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, সেটা যেন ইনশাল্লাহ বাংলাদেশ হয়। তাহলে আমরা বলতে পারবো, চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, এই বাংলাদেশকে মানুষ ঠিক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মতন সেইভাবে তাকাবে। তারা অনুসরণ করার চেষ্টা করবে বাংলাদেশ কি করছে, বাংলাদেশকে কিভাবে একটা স্বর্গরাজ্যে পরিণত করা হয়েছে, একটা কিংডম অফ হেভেনের কথা আমরা শুনেছি বাইবেলে। এই প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থা যদি গ্রহণ করা হয়, বাংলাদেশ উইল টার্ন ইনটু আ কিংডম অফ হেভেন। এবং এই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে সবাই, আমরা সবাই সম্মিলিতভাবে দেখছি, সেই নতুন বাংলাদেশ আসলে আন্তর্জাতিকভাবে নতুন বাংলাদেশ হিসাবে আবির্ভূত হবে ইনশাআল্লাহ। হিজবুত তাওহীদের ঢাকা বিভাগীয় আমির ডাক্তার মাহবুব আলম মাহফুজ বলেন, যারা মসজিদে ইমামতি করেন তাদের যেন ধর্ম ব্যবসা না করতে হয়, সেজন্য তাদেরকে রাষ্ট্রীয়ভাবে বেতনের ব্যবস্থা করার প্রস্তাবনা পেশ করা হয়েছে। দেশ পরিচালনার জন্য, দেশের মানুষকে পরিচালনার জন্য, নৈতিক শিক্ষা দেওয়ার জন্য
যে ধর্মের শিক্ষা, সেটা আমরা অতীতেও বিভিন্ন সময় নবী রাসূলদের সময় আমরা দেখেছি যে পুরো জাতির মধ্য থেকেই সেই শিক্ষাটা সবাইকে দেওয়া হয়েছে। অতীতে কোনো সময়ই কোনো আমাদের বিশেষ করে শেষ নবী আখিরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ও এবং সাহাবীদের সময়ও কোনো আলাদা কোনো ধর্মযাজক বা আলাদা কোনো বিশেষ শ্রেণী যা মানে ছিল না, যারা শুধুমাত্র তারাই শুধু ধর্মের কথা বলবে, তারাই শুধু ধর্মের কাজ করবে, তারাই শুধুমাত্র মানে ধর্মের শিক্ষাটা প্রচার করবে, এরকম কোনো আলাদা শ্রেণী ছিল না। তো স্বাভাবিকভাবেই আমাদের প্রস্তাবনায়ও যে ইসলামের শিক্ষা এটা সকলের মধ্যে ছড়িয়ে দিতে হবে, এই শিক্ষাটা ছড়িয়ে দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। এখানে আলাদা কোনো ধর্মযাজক শ্রেণী এটা মানে ইসলাম সমর্থন করে না। তো আমাদের প্রস্তাবনার মধ্যেও আসছে যে এই ধরনের আলাদা কোনো শ্রেণী থাকবে না। তবে যারা মসজিদ এবং মাদ্রাসায় যারা মানে নামাজ পড়াচ্ছেন বা যারা শিক্ষা দিচ্ছেন, তাদেরকে অবশ্যই তাদের সম্মানী একটা বেতন তাদেরকে দিতে হবে, এবং সেটা অবশ্যই আমাদের প্রস্তাবনা হচ্ছে সেটা দিবে রাষ্ট্র। সরকার প্রত্যেকটা মসজিদের যারা দায়িত্বে আছেন এবং মাদ্রাসার যারা শিক্ষক আছেন প্রত্যেককে রাষ্ট্র মানে তাদের যথাযথ সম্মানই প্রদান করবেন। এটাই হচ্ছে আমাদের এই সংস্কারের প্রস্তাবনা। এ সময় হিজবুত তৌহিদের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শফিকুল আলম উকবা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক উম্মতিজান মাখদুমা পন্নী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।